আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে, জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না। সরকারকে আহ্বান জানাই, আগামী জানুয়ারি মাসেই আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে 50টি আসন ঘোষণা করেছি। আমরা আরো 100টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি। আমি এই প্রতীত স্বৈরাচারের দোসরদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না? তারা নির্বাচনে অংশ নিবে, আর আমরা কি ললিপপ খাবো? কোনোভাবেই না। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র নামে বেনামে কোনো নামে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দল অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগের মতন করে 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমার সর্বশেষ বক্তব্য হলো, নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, এই চক্রান্ত যদি সফল হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন যেটি স্পষ্ট করেছে, যেহেতু জুলাই জাতীয় সনদে আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি, আরও কয়েকটি দল তারা স্বাক্ষর করবে। আমরা গতকাল দেখলাম গণফোরামও স্বাক্ষর করেছে। যেহেতু জুলাই জাতীয় সনদ নিয়ে যে ধরনের অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে। এখন আমাদের দাবি হলো, অবশ্যই আপনারা যে অঙ্গীকার করেছিলেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিবেন এবং সাংবিধানিক স্বীকৃতি দিবেন, তার অংশ হিসেবে অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ওয়াদা ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আপনার এই অঙ্গীকারগুলো যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে, সেই অঙ্গীকারের বাস্তবায়ন করেন। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দল আমবাজার ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। আমরা সবাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমরা ঐক্যমতে এসেছি। সুতরাং কোথাও কোনো বাধা নাই। সুতরাং যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারা অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। এবং আমাদের দল মনে করে, নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তার সৃষ্টি হয়, একের পর এক অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ আনস্টেবল করার চক্রান্ত চলছে। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে, জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না। সরকারকে আহ্বান জানাই, আগামী জানুয়ারি মাসেই আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে 50টি আসন ঘোষণা করেছি। আমরা আরও 100টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমাদের আলোচনা বা আজকের এই আরেকটি বিষয়, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমাদের শিক্ষকরা যারা এমপিওভুক্ত শিক্ষক, সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা তারা 1 সপ্তাহের অধিক সময় ধরে শহীদ মিনারে আন্দোলন করছে। সেই আন্দোলনে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংহতি জানিয়েছি। আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে। এই শিক্ষকরা দুর্নীতি করে না, তারা সমাজের সেরা মানুষ। সুতরাং আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এমপিওভুক্ত শিক্ষকদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আহ্বান করছি। শিক্ষকদের সাথে যদি আপনারা নয়ছাই করেন, শিক্ষকদের সাথে যদি আপনারা ফাত্রামি করেন, তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গতি থাকবে না। সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে। তাদেরকে আপনারা কিভাবে, তারা শহীদ মিনারে এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, এত কষ্ট করছে, এই যে শিক্ষা উপদেষ্টা, আপনি তো শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না? তাদের দাবি কি? তারা বলছেন মূল বেতনের 20%
বাড়ি ভাড়া দিতে হবে, অযৌক্তিক কোনো দাবি নয়। এবং তারা 1500 টাকা মেডিকেল সাপোর্টের দাবি জানিয়েছে। যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের মূল বেতনের 75% উৎসব ভাতার দাবি জানিয়েছে। এই দাবির প্রতি গণ অধিকার পরিষদের সম্পূর্ণ সংহতি রয়েছে। সরকারকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি এই শিক্ষকদের দাবি আপনারা না মেনে নেন, এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় ঘেরাও করব। আপনাদের সকলকে ধন্যবাদ। যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠিক এই জায়গায় প্রেস ব্রিফিং করে আমি অসংখ্যবার বলেছি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওই পতিত স্বৈরাচারের দোসররা যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে, পুলিশে রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, বাহিনীতে রয়েছে, ওই হাসিনার দোসররা কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বানচাল করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত হবে। এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ, বিমানবন্দরে অগ্নিসংযোগ। আমার প্রশ্ন হলো, কেন 26 ঘন্টা লাগলো? কেন ফায়ার সার্ভিসকে যত সময়ে সেখানে ঢুকতে দেওয়া হলো না? এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো, এর মাধ্যমে কি রাষ্ট্র উপকৃত হয়েছে? আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ। পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে আগুন লাগছে, এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন, এগুলো ষড়যন্ত্রের অংশ। সুতরাং সরকারকে বলবো, এই পতিত স্বৈরাচারের দোসরদেরকে চিহ্নিত করুন। একের পর এক আগুনের ঘটনা, এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা এটিও শুনেছি, নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে। আওয়ামী লীগ নির্বাচন যত ঘনিয়ে আসবে গুপ্ত হত্যায় লিপ্ত হবে। সুতরাং এই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে যারা 24 সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে, যারা হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, তারাও নাকি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমাদের স্পষ্ট কথা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল অংশগ্রহণ করতে পারবে না। এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে।